ক্ষুদ্র ঋণ সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ। ঋণের কিস্তি আদায় করতে আসা স্যারের প্রেমে পড়ে যান যুবতী। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূর সঙ্গে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা হাতিয়ে বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার করছে যুবক। অবিলম্বে বিয়ের দাবিতে সেই যুবকের বাড়িতে ধর্ণা দেন প্রেমিকা। সেই সময় তাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার থানারপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামের বাসিন্দা যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এক পৌরুষী যুবতীর। দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবতীর বিয়ে হয় অন্যত্র। কর্মসূত্রে ওই গ্রামেরই ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায়ের কাজ পায় ওই যুবক। পুরনো প্রেমের সম্পর্ক ফের নতুন করে তৈরি হয়। প্রেমিকের সাথে নতুন করে তৈরি হওয়া ঘনিষ্ঠতার জেরে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসে যুবতী। যুবতীর সঙ্গে থাকা বেশ কয়েক ভরি সোনার গহনা ও 2.5 লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক হাতিয়ে নেয় বলে অভিযোগ। ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করা হয়েছে বলেও যুবতী অভিযোগ করেছেন। রবিবার পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলতে গেলে যুবকের পরিবার অস্বীকার করে। তারপরেই বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসে যুবতী। অভিযোগ, যুবতী বাড়ির সামনে ধর্নায় বসতেই আচমকাই যুবতীর পরিবারে লোকেরা তাকে মারধর করা শুরু করে। খবর পেয়ে যুবতীর পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করেছেন দিনের পর দিন। বিয়ে কখন করবে বলতে গেলেই বেশ কয়েকদিন ধরেই ধমক দিচ্ছিলেন তিনি। এরপরেই তার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসার সিদ্ধান্ত। বিয়ে করবো বলি এখন বিয়ে করবো না বলছি। আচ্ছা, আপনাদের সঙ্গে কতদিনের সম্পর্ক আপনার সাথে? 6 বছর। কি বলেছিল আপনাকে, মানে কিভাবে পরিচয় আপনার সাথে? আমাদের বাড়িতে প্রথমে গিয়ে তো বিয়ে করবো বলি কথা দিয়েছে, হুম। বাবা মা খেয়ে সবাই খেয়ে। আচ্ছা, আপনার এর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ। সেই স্বামীর সাথে কি আপনার বিবাহ বিচ্ছেদ হয় এই ছেলের কারণেই? না। আচ্ছা, আপনার সঙ্গে কি টাকা পয়সা কিছু নিয়েছে? হ্যাঁ। কত টাকা নিয়েছে মোটামুটি? টাকা 2-2.5 লাখের বেশি হবে। আর কিছু? আর গয়না কতটুকু? 1 ভরি মালা, 2 জোড়া কানে। আচ্ছা, এটা কতদিন আগে? এটা 4 বছর 4 আছে। বছর হবে গয়না লিয়া। আপনি এখন কি চাইছেন? তো ওকে বিয়ে করবো তাই চাচ্ছি। এখন কি বিয়ে করতে অস্বীকার করছে? হ্যাঁ। থানায় কি অভিযোগ করেছেন? না। স্বীকার করছে, কি বলবেন আপনি? এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনার ভাইয়ের সাথে এই মহিলার কোনো সম্পর্ক ছিল না? না, কোনো সম্পর্ক ছিল না। কোনোদিন টাকা পয়সাও নেয়নি? না, কোনোদিন টাকা পয়সা নেয়নি। হ্যাঁ, বইয়ের ব্যবসা করতো, সেই সূত্র ধরেই ওদের বাড়িতে আসা যাওয়া করতো, বইয়ের ব্যবসা টাকা তুলতো। সেই টাকা অনুযায়ী যখন যখন যা দরকার হয়েছে টাকা দিয়েছে, টাকা নিয়ে গেছে, ওরাও টাকা জমা করে দিছে। এই লেনদেনটা ওদের সঙ্গে ছিল। তার দ্বিতীয় লেনদেন ওর কোনো কিছু ছিল না। বিয়ের কোনো কথা আপনার ভাইয়ের সাথে হয়নি? না, তাহলে আজকে এরা ধর্ণা দিচ্ছে কেন? সেটা ওরা জানে, আমরা কি করে বলবো সেটা? আচ্ছা, আপনারা থানায় জানিয়েছেন? থানায় কি করে জানাবো? ওরা তো হঠাৎ করেই সেরকম করছে। হ্যাঁ, আজকে ডেকেছে, ওরা মীমাংসা ডেকেছিল। এবার আমাদের একটা সমস্যার জন্য একটা দিন পিছাতে হলো, মানে কালকে করার কথা বলছিল। দিয়ে এবার আমাদের যে লোকটা ভাই হচ্ছে তাকে দিয়ে বলতে বলেছিল, সে প্রধানের কাছে গিয়েছিল বলার জন্য। প্রধান ঘুমিয়েছিল, তার জন্য বলতে পারেনি। যে আমার ভাইটাকে বলিছে যে তুই কাজে যা, আজকে ডেটটা পিছিয়ে যাবে, সেই সূত্রে তার জন্য আমার ভাই কাজে গেছে। তারপরে বাড়িতে যখন লোক আসছে যে তোরা যাচ্ছিস না কিসের জন্য, তাই যখন বাড়ির লোক আসছে তখন আমি বললাম যে ঠিক আছে, আমার ভাইকে ফোন করছি, আমি ডাকছি। আমি আমার ভাইকে ফোন করলাম যে ডেট পিছাইতে বলেছিল, তো ডেট পিছায়নি, তো তুই বাড়ি চলে আয়। যে বলে ঠিক আছে আসছি। এই ওকে তো আসার তো টাইমটা তো দিতে হবে, সেই টাইমটা না দেওয়ার আগে ওরা মেয়ে চলে এসছে। আপনার কি নাম দিদি? আমার নাম সুমিতা খাতুন।